তোমায় দেখলে মনে হয় পাকা পাকা দাড়িওয়ালার সাথে ছিল পরিচয়, বুঝি ছিল পরিচয়। এ মফিস আমার সাথে মস্কারা করিস কে? আমি কি দেখতে বুড়ি নাকি যে আমাকে দেখে তোর পাকা দাঁড়িয়ে কথা মনে হয়? এই টুম্পা, তুই আমার 10টা না 5টা না একটা মাত্র বান্ধবী। তোর সাথে যদি একটু মজা না করি তাহলে কার সাথে মজা করবো? তাই বলে তুই আমার পাকা পাকা দাঁড়িয়ে সাথে তুলনা করবো? এই টুম্পা, না হয় একটু মজা করছিস তোর সাথে, তা তুই এত রাগ হচ্ছ কে? রাগ আমার না তা কি করবো? তুই তো সবসময় আমার সাথে খালি ফাজলামি করিস। এত ফাজলামি কেরা সহ্য করবি? যখন তখন এরকম উল্টো পাল্টা ফাজলামি করলে আবার মানুষের মন মেজাজ তো সবসময় ঠিক থাকে না। ফাজলামির একটা লিমিট আছে। আচ্ছা বাদ দে, তুই আজকে স্কুলে যাসনি কে? আব্বা আমার জন্য এরা বিয়ে ঠিক করছে। কোন জায়গা থেকে জানি এরা পাত্র দেখতে আসবে আজকে, তাই আমাকে স্কুলে যাওয়ার মানা করছে। সেই জন্য স্কুলে যায়নি আজকে। কেন বান্ধবী, তোর বিয়ে ঠিক করছে? তুই আমাকে আগে খবর না? তা তোর হবু স্বামী দেখতে কেমন র? আর তোর হবু স্বামী কি করে? তোর যে আর কথা, আমি কি ওয়াক দেখছি নাকি? তাছাড়া আজকের প্রথম আমাকে দেখতে আসবি। আগে আমাদের বাড়িতে আমাকে দেখতে আসুক, তারপরে ওই দেখতে কেমন কি করে সবকিছু তো বিস্তারিত পরে জানা মনে। তা তুই ভোর দুপুর বেলা করে যাচ্ছ? তাছাড়া তোকে কোনো কয়েকদিন ধরে ক্লাসে দেখি না। তুই কি স্কুলে যাস না গা? কি আছে তোর? কৃষ্ণেরও বান্ধবী, এগুলো দুঃখের কথা। তুই তো জানিসই রহিমা ম্যাডামের পরিবর্তে গেল শনিবারে বলে নতুন ম্যাডাম এসে ক্লাস নিয়ে গেছে, আর ওই ক্লাসে বলে বাংলা ব্যাকরণ পড়াছে। হ, বাংলা ব্যাকরণই তো পড়াছে। লিঙ্গ কাকে বলে, লিঙ্গ কত প্রকার ও কি কি, এগুলোই তো পড়াছে ম্যাডাম। কিন্তু তাতে কি হয়েছে তোর? কি আর হবি, পরের দিন ক্লাসে এসে ম্যাডাম করছে সবাই লিঙ্গ বার করো। ম্যাডামের কথা শুনে তো আমার শরমে মুখ চোখ একবারে লাল হয়ে গেছে। পরে চিন্তা ভাবনা করে দেখলে ম্যাডামের কথা যদি না শুনি তাহলে তো মার খাওয়া লাগবে। এই ম্যাডামের হাতে মার খাওয়ার ভয়ে শরম লজ্জা ত্যাগ করে প্যান্টের চেন খুলে লিঙ্গ বার করে দেখাছি। তারপর তো সবাই আমার দিকে ফেল ফেল করে ছায়া থেকে খিলখিল করে হাসতেছে। তখন তো শরমে আমার যায় যায় অবস্থা। কিছুক্ষণ পর ম্যাডাম আমাকে একটা বেয়াদ দিয়ে মারতে মারতে আমাকে করছে, বেয়াদব, এখনই ক্লাসের মধ্যে বাইর হয়ে যা। সেদিন থেকে শরমে আর স্কুলেতে যাই না আমি। এ মফিস, তুই যে ক্লাসের মধ্যে এই কাম করছিস তোর বাপ মাও জানে? না বান্ধবী, যদি জানে তাহলে তো আমার পিঠে চামড়া তুলে একবার লবণ লেগে দিবি। সেই জন্যই তো কয়েকদিন ধরে বাড়ির যাই না, নানি বাড়ির যাই আছি। হ্যালো বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর এরকম আরো মজার মজার ভিডিও পেতে আমাদের উত্তরবঙ্গের আড্ডা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল বাটনটি টিপে রাখুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।